নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আত্মকারক গ্রহ নিয়ে বলবো। আত্মকারক গ্রহ হলো জন্মছকে যে গ্রহটি সবচেয়ে হায়েস্ট ডিগ্রি হোল্ড করে থাকে, সেইটি হচ্ছে আমাদের জন্মছকে আত্মকারক গ্রহ। এখানে আমাদের যে 9টি গ্রহ রয়েছে, সেই 9টি গ্রহের মধ্যে রাহু এবং কেতুকে বাদ দিতে হবে, কারণ রাহু এবং কেতু হচ্ছে ছায়াগ্রহ, এদের নিজস্ব কোনো ঘর নেই। সেই কারণে রাহু কেতুকে বাদ দিয়ে বাকি যে 7টি গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ডিগ্রি যে গ্রহটি, তাকেই বলা হয় আত্মকারক গ্রহ। এবারে আমি জানাবো যে আত্মকারক গ্রহ তোমার আমাদের কি ফলদান করে থাকে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে। বুধ যদি তোমার জন্মছকে আত্মকারক প্ল্যানেট হয়ে থাকে, তাহলে কিন্তু যোগাযোগই হবে তোমার সুপার পাওয়ার, অথবা যোগাযোগই হবে তোমার জীবনের অভিশাপ। সেক্ষেত্রে তোমাকে চিন্তাভাবনা করে যোগাযোগটাকে তোমার কাজে লাগাতে হবে। অতিরিক্ত চিন্তাভাবনা, যুক্তি বা হাস্যরস দিয়ে ব্যথাকে কিন্তু তুমি ঢেকে রাখার সর্বদা চেষ্টা করবে। সে কারণে তোমার চিন্তাভাবনা, যুক্তি এবং হাস্যরসের মধ্যে কিন্তু সর্বদা একটা ভারসাম্য বজায় রেখে যদি চলতে পারো, তাহলে কিন্তু তোমার যে যন্ত্রণা, ব্যথা, সেটাকে কিন্তু তুমি বার করে আনতে পারবে বা সেখান থেকে ওভারকাম করতে পারবে। তুমি এখানে কিন্তু জন্মেছো বা এসেছো, সেটা হচ্ছে সত্যকে উদ্ঘাটন করার জন্য বা সত্য কথা বলার জন্য, শুধুমাত্র বুদ্ধিমানের মতো ও গভীরভাবে শোনার জন্য বা সব কিছু চুপ করে শোনার জন্য নয়। তোমার বক্তব্যটাও তোমার বিচার বুদ্ধি সব কিছু দিয়ে তোমাকে তুলে ধরতে হবে সবার সামনে।